আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপে যুদ্ধের দামামা, রাশিয়াকে মোকাবিলায় নজিরবিহীন প্রস্তুতি, আফগানিস্তানে ফের হামলা চালানোর কড়া ইঙ্গিত পাকিস্তানের, আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, রহস্যের জাল, ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইউরোপে যুদ্ধের দামামা, রাশিয়াকে মোকাবেলায় নজিরবিহীন প্রস্তুতি। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে এখন যুদ্ধের ঘনঘটা। রাশিয়াকে মোকাবিলার জন্য ইউরোপের দেশগুলো নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো জোট তাদের পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে, যা স্নায়ু যুদ্ধের পর সর্বোচ্চ। বাল্টিক রাষ্ট্রগুলো যেমন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহে জোর দিচ্ছে। সুইডেন ও ফিনল্যান্ডের মতো দীর্ঘদিনের নিরপেক্ষ দেশগুলোও ন্যাটোর সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে, যা রাশিয়ার নিরাপত্তা বলয়ের জন্য একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে তাদের প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। শুধুমাত্র প্রচলিত যুদ্ধের প্রস্তুতি নয়, সাইবার হামলা, তথ্যযুদ্ধ এবং হাইব্রিড যুদ্ধের মতো আধুনিক হুমকির মোকাবিলায়ও তারা কৌশল তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়নও প্রথমবারের মতো সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে। যৌথ সামরিক মহড়া, উন্নত নজরদারি ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এখন ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দু। তবে এই সামরিকীকরণ ইউরোপকে আরও বেশি সংঘাতের দিকে ঠেলে দেবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ মনে করছেন এটি রাশিয়ার আগ্রাসনকে প্রতিহত করবে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে এটি নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আফগানিস্তানে ফের হামলা চালানোর কড়া ইঙ্গিত পাকিস্তানের। আফগানিস্তানের অভ্যন্তরে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে জোরালো ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি পাকিস্তানে টিটিপি কর্তৃক হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তানের তালেবান শাসিত ভূমি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যদিও আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কোনো গোষ্ঠীকেই তাদের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল অসীম মুনির উভয়েই এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা চুপ করে বসে থাকবেন না। অতীতেও পাকিস্তান আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালিয়েছিল, যা দুই দেশের সম্পর্কে গুরুতর টানাপোড়েন সৃষ্টি করেছিল। পর্যবেক্ষকরা মনে করছেন, যদি পাকিস্তান সত্যি আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালায়, তবে এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এর ফলে আফগানিস্তানে নতুন করে মানবিক সংকট দেখা দিতে পারে এবং সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির উপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। এই সংঘাতের সম্ভাব্য প্রভাব এবং এর পেছনের কারণ সম্পর্কে গভীর বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, রহস্যের জাল। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় তুরস্কের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এটি কি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল এবং এতে থাকা পাইলটদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক এবং কৌশলগত সামরিক সহযোগিতা বিদ্যমান। তুরস্ক নিয়মিতভাবে আজারবাইজানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দিয়ে থাকে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো কারাবাখ অঞ্চলকে ঘিরে সীমান্ত উত্তেজনা তুঙ্গে। তুরস্ক আজারবাইজানের অবিসংঘাতিত মিত্র হওয়ায় এবং আর্মেনিয়ার সঙ্গে তার ঐতিহাসিক বৈরিতা থাকায় এই দুর্ঘটনার পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে, তবে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ঘটনার সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ করছেন। এই দুর্ঘটনার পেছনের সত্য উন্মোচন এবং এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। ইসলামাবাদে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন যে এই হামলার পিছনে ভারতের মদদ রয়েছে এবং ভারত পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এই অভিযোগ অস্বীকার করেছে এবং এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে। ইসলামাবাদে এই হামলায় বেশ কয়েকজন নিরীহ মানুষ নিহত ও আহত হন, যা পাকিস্তানের রাজধানী শহরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অভিযোগে দাবি করেছেন যে ভারত বহু বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এবং এই হামলা তারই একটি অংশ। অন্যদিকে ভারত পাল্টা অভিযোগ করে আসছে যে পাকিস্তান সন্ত্রাসবাদের আশ্রয়স্থল এবং ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রমে মদদ দেয়। এই ধরনের পরস্পর বিরোধী অভিযোগ ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল এই ঘটনার দিকে নিবিড়ভাবে নজর রাখছে এবং উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই সংঘাতময় পরিস্থিতির সর্বশেষ খবর, গভীর বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ মতামত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন।